আম্বিয়া রচিত কাহিনীগুলোর মধ্যে হযরত দানিয়েল আলাইহিস সালাম এর উল্লেখ খুব বেশি পাওয়া যায় না। যারা উল্লেখ করেছেন তাদের বর্ণনাও পরস্পর বিরোধী। কেউ কেউ সংক্ষেপে বলেছেন যে হযরত দানিয়েল আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম ও হযরত সালেহ আলাইহিস সালাম এর মধ্যবর্তী সময়ের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তিনি আদ জাতির লোক ছিলেন। তিনি দাজলা ও ফোরাত নদী খনন করেছিলেন। তার নাক 1 গজ দীর্ঘ ছিল। মাজালিসুল মুমিনিন এর বর্ণনা অন্যান্য সূত্রগুলো পরস্পর বিরোধী। সৃষ্টি সন অনুযায়ী লিখিত ইতিহাস গণনায় দেখা যায় যে হযরত হুদ আলাইহিস সালামের জন্ম 1723 এবং ওফাত 2187 সৃষ্টি সন। তিনি 664 বছর জীবিত ছিলেন। হযরত সালেহ আলাইহিস সালামের জন্ম 1757 এবং ওফাত 2077 সৃষ্টি সন। এই দুজন নবীর মধ্যবর্তী সময়কে যদি হযরত দানিয়েল আলাইহিস সালামের যুগ গণ্য করা হয় তাহলে তিনি হযরত নূহ আলাইহিস সালামের পূর্বের নবী। তাজকিরাতুল আম্বিয়া নামক পুস্তকে হযরত দানিয়েল আলাইহিস সালাম এর নবুয়াত বর্ষ 3398 এবং ওফাত 3470 সৃষ্টি সন লেখা হয়েছে, অর্থাৎ এটি খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর কথা। অধিকাংশ নবী কাহিনীতে এটাকেই যুক্তিযুক্ত বলা হয়েছে। তার জন্ম সন বা জীবনের বিশদ বিবরণ জানা না গেলেও তাওহীদ প্রচার করতে গিয়ে তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল এবং এক পর্যায়ে সে যুগের বাদশাহ রসানলে পড়তে হয়েছিল। বাদশাহ তাকে বাঘের খাঁচায় আবদ্ধ করলে বাঘও তার প্রতি সদয় হয় এবং আল্লাহর পক্ষ হতে ফেরেশতা তাকে খাদ্য পৌঁছান। এই অলৌকিক ঘটনায় দেখে বাদশাহ তাকে বাঘের খাঁচা হতে মুক্ত করে দেন। এই ঘটনায় পূর্বাপর অনেক কথা বিভিন্ন পুস্তকে বর্ণিত হয়েছে। তবে হযরত দানিয়েল আলাইহিস সালাম ছিলেন জালেম অত্যাচারিত বাদশাহ ওয়াক্তে নসর এর যুগে। ওয়াক্তে নসরের কাহিনীও অদ্ভুত বিস্ময়কর। বর্ণিত হয়েছে যে ওয়াক্তে নসরের দৈহিক বিকৃতি বা বিবর্তন নজিরবিহীন। প্রথমে তার বিকৃত ঘটে সিংহের আকারে, তাই সিংহ জন্তুদের রাজা বলা হয়। দ্বিতীয়বার সে শকুনের রূপ ধারণ করে, তাই সে বিহঙ্গ পাখি কুলের রাজা হয়। অতঃপর সে বলদ বা ষাঁড় এ রূপান্তরিত হয়, এই জন্য তাকে গবাদি পশু রাজা বলা হয়। এভাবে ওয়াক্তে নসর মানুষের রূপ হতে লাগাতার 7 বার নানা রূপে রূপান্তরিত হতে থাকে, কিন্তু তার সকল দেহরূপে মানুষের অন্তররূপ অক্ষুণ্ণ ছিল। এ কারণ সে সকল আকারে মানবীয় জ্ঞান বুদ্ধি অনুযায়ী কাজ সম্পাদন করতে থাকে এবং তখন পর্যন্ত তার রাষ্ট্র কায়েম ছিল। অতঃপর আল্লাহ তাআলা তাকে মানবীয় দেহ কাঠামোতে পরিবর্তন করেন এবং তার আত্মাও ফিরিয়ে দেন। এরপর ওয়াক্তে নসর লোকদেরকে তাওহীদে ইলাহির আহ্বান জানায়। তখন সে এই কথা ও প্রচার করতে থাকে, আল্লাহ ব্যতীত সকল মাবুদ বাতিল। ওয়াক্তে নসরের ইসলাম গ্রহণ সম্পর্কে মতবিরোধ রয়েছে।
কারো কারো মতে মৃত্যুর পূর্বে সে ইসলাম গ্রহণ করেছিল, অর্থাৎ ঈমান এনেছিল। অন্যান্যদের মতে ওয়াক্তে নসর বহু নবী হত্যাকারী, বাইতুল মুকাদ্দাস, মসজিদ এ আকসা ধ্বংসকারী এবং সেখানে বিদ্যমান পবিত্র গ্রন্থাবলীতে অগ্নি সংযোগকারী। আল্লাহর গজব তার উপর নাজিল হয়, তার তওবা কবুল হয়নি। ওয়াক্তে নসর সম্পর্কে আরও বর্ণিত আছে যে আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার আসল সুরত ফিরিয়ে দেন, তখন সে তার রাজত্ব ফিরে পায়। সে সময় হযরত দানিয়েল আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ ওয়াক্তে নসরের সবচেয়ে ঘনিষ্ঠজন ও সম্মানিত ব্যক্তি ছিলেন। এজন্য ইহুদার তার প্রতি হিংসা হয়। সে ওয়াক্তে নসরকে হযরত দানিয়েল আলাইহিস সালামের বিরুদ্ধে প্ররোচিত করে এবং তার কুৎসা বর্ণনা করে এবং বলে, সে দানিয়েল যখন পানি পান করেন তখন প্রস্রাব নিয়ন্ত্রণ করতে পারেন না। ওয়াক্তে নসরের কাছে এই অভ্যাসটি ছিল খুবই লজ্জাকর, তাই সে এই বিষয়ের বাস্তবতা পরীক্ষা করার জন্য একটি উপায় বের করে এবং সে অনুযায়ী এক বিরাট আয়োজন করে। সে তার দারোয়ানকে বলে দেয় যে, তুমি দেখতে থাকো খাবার গ্রহণের পর কে সর্বপ্রথম প্রস্রাব করতে বের হয়। যে বের হয় তাকে পোড়াল দ্বারা হত্যা করবে, আর যদি সে নিজেকে ওয়াক্তে নসর বলে দাবি করে তাহলে তার কথা শুনবে না এবং তাকে বলবে যে তোমাকে হত্যা করার জন্যই ওয়াক্তে আমাকে নির্দেশ দিয়েছে। ঘটনাচক্রে অনুষ্ঠান শেষে ওয়াক্তে নসরই প্রস্রাব করার জন্য সর্বপ্রথম বের হয় এবং প্রস্রাব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং দারোয়ান দেখা মাত্র তাকে হযরত দানিয়েল সালাম মনে করে অন্ধকারে তার উপর হামলা চালায়।